বাড়ি থেকে আমরা 4 জন বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে ভাবছি কোথায় যাব কোথায়? মায়াপুর। মায়াপুর গিয়ে দেখি বড় মন্দিরটা দেখার জন্য টিকিট দিচ্ছে কত, 50 টাকা পার হেড। আমরা ছিলাম 4 জন, তাই টিকিটটা কেটে নিয়ে আমরা লাইনের আশেপাশ দিয়ে ঘোরাঘুরি করছি। লাইন ছিল প্রচুর লাইন আর প্রচুর লাইন। আমরা কি করলাম, টিকিটটা দিয়ে চেক করে আমরা 4 জন বড় মন্দিরে প্রবেশ করলাম। এত গরম ছিল ভাই, কি বলবো, মাথা নষ্ট। আর প্রচুর লোকও ছিল আজ। তো আমরা গুটি পায়ে ভিতর দিকে হেঁটে চলেছি। সামনের দিকে ছিল আমার 2 বন্ধু, পিছনে একটা ভাই ভিডিও করছে। হাঁটছি, বড় মন্দিরে প্রবেশ করেছি। তো ভেবেছি ভিতরে কি না কি আছে, সত্যি খুব এক্সাইটেড ছিলাম দেখার জন্য। তো ভাইকে বললাম চলে গিয়ে তাদের। আর এই যে ব্যারিগেটটা দিয়ে আছে, এতটা নিচু যে কেউ পড়ে যেতে পারে, একটু ভিড়েরই লোকজন পড়ে যাবে। কি যে করেছে ইঞ্জিনিয়ার, এটাই আমি ভাবছি। এই জিনিসটা খুব খারাপ করেছে। ভিতর দিকে চলে যাচ্ছি, উপরের একটা সুন্দর ভিউ, একটু ভিডিও করে নিলাম। পাশে গঙ্গাও দেখা যাচ্ছিল। ঠিক আছে, চলো গুটি পায়ে ভিতর দিকে যাই। ভিতর গিয়ে তো ভেবেছি কি না কি দেখবো, খুব এক্সাইটেড। কি বলবো বন্ধুগণ, গিয়ে দেখি ইঞ্জিনিয়াররা কাজ করছে, আর কোনো কিছুই নেই, শুধু ইঞ্জিনিয়াররা, মিস্ত্রি, হেল্পার, এদের আওয়াজ খট খ্যাট কি সব আওয়াজ। মানে যাওয়ার পরে যে নিজেদেরকে এত বোকা বলবো না, যে আমরা এত চালাক, কি বলবো, মানুষ আমরা সত্যিই খুব চালাক। যাই হোক, কথাটা একটু আমি ঘুরিয়ে বলেছি। যাই হোক, ওখানে গিয়ে একটু দাঁড়িয়ে ভিডিও করলাম। তারপর আমরা নিজেরা একটু ফটো তুললাম যে যার মতো। বেশ, ফটোর ভিউটা খুব সুন্দর হয়েছে। তো পরে কোনো এক ভিডিওতে ফটোগুলো দেখাবো, আরও ভিডিও আছে সেগুলোও দেখাবো। 2-1টা আমরা রিলসও করেছি। কিন্তু এখানে কিছু নেই, কোনো ঠাকুর নেই, কোনো একদম কোনো কিছুই নেই। জাস্ট মিস্ত্রিরা রেডি করছে সব কিছু, সেইগুলোই দেখাচ্ছে। তারপর আমাদের সিকিউরিটি সবাইকে আবার বের করে দেবে, ব্যাস এটুকু।